গেল ২৫শে মার্চ প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে খেলেছেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে সে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন ফুটবল প্রেমীদের। শিলংয়ে অনুষ্ঠিত সে ম্যাচের আগে বাংলাদেশে এসেছিলেন ইংলিশ শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার। বাংলাদেশে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেই অভ্যর্থনা এবং বাংলাদেশে তাকে উন্মাদনার বিষয়টি নজর এড়ায়নি ব্রিটিশদের। ভারতের বিপক্ষে ম্যাচের পর ইংল্যান্ডে ফিরে গেছেন হামজা। সেখানে চ্যাম্পিয়নশিপের ম্যাচে শেফিল্ডের জার্সিতে মাঠে নেমেছেন কভেন্ট্রি সিটির বিপক্ষে। ম্যাচের এক পর্যায়ে উঠে এসেছে হামজার বাংলাদেশ পর্বের কথা। সেখানে বাংলাদেশে হামজাকে উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করে ইংলিশ ধারাভাষ্যকাররা বলেছেন, একটা লম্বা ভ্রমণ শেষ করে এসেই মাঝমাঠে খেলছেন হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশের হয়ে খেলার সময় বীরের মতো অভ্যর্থনা পেয়েছেন হামজা। আর এখন তিনি হাজি রাইটকে সেই সময়ের ট্যাকলার বিবরণী চ্যালেঞ্জ করেছেন। বাংলাদেশে যখন হামজা চৌধুরী গিয়েছিলেন তখন রীতিমতো জনস্রোতের মাঝে পড়েছিলেন। গোল করেননি, অ্যাসিস্ট নেই, কিন্তু ইংলিশ ক্লাবটির জার্সিতে নেমেই হামজা হয়ে উঠলেন মাঠের সেরা পারফরম্যান্সের একজন। গোলটাও পেতে পারতেন, শট নিয়েছিলেন একেবারে নিখুঁত, কিন্তু কভেন্ট্রি গোলকিপারের দারুণ সেভ হতাশ করে বাংলাদেশ ফুটবলার হামজাকে। তাতে অবশ্য ম্যাচ জিততে সমস্যা হয়নি তার দলের। ৩-১ গোলের সহজ জয় পেয়েছে হামজা চৌধুরীর দল।